হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আবারও শুরু করতে চলেছি। তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল রবিবার করে ক্লাস নিয়ে আসার জন্য। তো রবিবারের র্যাপিড ফায়ার সিরিজ আবারও শুরু করতে চলেছি। 2025 সালে আমরা রবিবারের র্যাপিড ফায়ার সিরিজ থেকে বেশ কিছু ক্লাস করেছিলাম। তো সেই রকম এবার থেকে প্রত্যেক রবিবার 100টি করে জিকে ম্যারাথন প্রশ্নোত্তর আমরা প্র্যাকটিস করব এবং আজকে সানডে 22 মার্চ প্রত্যেকটা রবিবার এই ধরনের প্রশ্নোত্তরগুলো চলবে। পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা পাবে এবং আপকামিং ডাব্লিউপি, কেপি এবং সমস্ত এক্সামের জন্যই এই জিকে প্রশ্নোত্তরগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। তো প্রত্যেক রবিবার এই ক্লাসগুলো ফলো করবে এবং সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পরীক্ষার সেরা প্রস্তুতি পাচ্ছ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো যাই হোক, আজ ক্লাসে যে গুরুত্বপূর্ণ 100টি প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখবো। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে 1 নম্বর প্রশ্ন। ভারতের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম মহিলা চিফ সুপারিনটেন্ডেন্ট হিসাবে ইতিহাস গড়লেন নিচের কোন ব্যক্তি? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হবে। তো ভারতের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম মহিলা চিফ সুপারিনটেন্ডেন্ট হিসাবে ইতিহাস করলেন অপশন এ আর এন নাচাইমাই। 2 নম্বর প্রশ্ন, পরবর্তী ভাইস চিফ অফ আর্মি স্টাফ হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন নিচের কোনজন বা কোন ব্যক্তি? পরবর্তী ভাইস চিফ অফ আর্মি স্টাফ হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লেফটেন্যান্ট জেনারেল ধীরজ সেঠ। 3 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় হিসাবে লাইফ টাইম লিবার্টেরিয়ান অ্যাওয়ার্ডে ভূষিত হলেন নিচের কোনজন? নিচের কোনজন প্রথম ভারতীয় হিসাবে লাইফ টাইম লিবার্টেরিয়ান অ্যাওয়ার্ডে ভূষিত হলেন? সঠিক উত্তর হবে অপশন সি গুরুচরণ দাস। 4 নম্বর প্রশ্ন, জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয় কবে? নিচের কোন তারিখে জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 16ই মার্চ। 5 নম্বর প্রশ্ন, তামিল সাহিত্যে অসামান্য অবদানের জন্য 60তম জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হলেন নিচের কোনজন? ভিভিআই করবে, খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটি পরীক্ষার জন্য, আপকামিং পরীক্ষার জন্য। তামিল সাহিত্যে অসামান্য অবদানের জন্য 60তম জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হলেন নিচের কোনজন? সঠিক উত্তর হবে অপশন ডি আর বৈরামুথু। 6 নম্বর প্রশ্ন, বিশ্ব উপভোক্তা অধিকার দিবস পালিত হয় নিচের কোন তারিখে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 15ই মার্চ বিশ্ব উপভোক্তা অধিকার দিবস পালিত হয় এবং এবছরের থিম কি ছিল? সেফ প্রোডাক্টস, কনফিডেন্ট কনজিউমার্স। নেক্সট 7 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক ছিলেন নিচের কোনজন? খুবই গুরুত্বপূর্ণ এবং বাছাই করা প্রশ্ন তো নিয়ে এসেছি আজকের ক্লাসে। চেষ্টা করো প্রত্যেকটা প্রশ্ন সঠিক উত্তর করা খুব তাড়াতাড়ি। তো সঠিক উত্তর হবে অপশন ডি স্বর্ণকুমারী দেবী। তো দেখো, 1876 সালে দ্বীপ নির্বাণ উপন্যাস লেখেন, যা প্রথম মহিলা রচিত উপন্যাস। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বোন ছিলেন এবং প্রথম বাংলা অপেরা বসন্ত উৎসব তিনি রচনা করেছিলেন। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, এশিয়ার নোবেল পুরস্কার নামে পরিচিত রয়েছে নিচের কোন পুরস্কারটি? সঠিক উত্তর অপশন বি রামান ম্যাগসাসে পুরস্কার এশিয়ার নোবেল পুরস্কার নামে পরিচিত। 1957 সালে ফিলিপাইনের প্রাক্তন রাষ্ট্রপতির নামে এই রামন ম্যাগসাসে পুরস্কার দেয়া শুরু হয় 1957 সাল থেকে এবং প্রথম প্রথম ভারতীয় পুরস্কার প্রাপ্ত কে ছিলেন? বিনোবা ভাবে 1958 সালে। 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প কত সালে শুরু হয়েছিল? একদম স্টার মার্ক করে ফেলো।
সঠিক উত্তর হবে অপশন সি 2013 সালের কোন তারিখ? 1 অক্টোবর। 10 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কোন রাজ্য দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রোবোটিক্স শিক্ষা বাধ্যতামূলক করেছে? কোন রাজ্য? সঠিক উত্তর হবে অপশন এ কেরালা। 11 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের সাক্কারা কোট্টাই এবং থারথাঙ্গাল পক্ষী অভয়ারণ্য রামসার সাইটের মর্যাদা পেয়েছে সম্প্রতি? দুটো অভয়ারণ্য দেখো, সাক্কারা কোট্টাই এবং থারথাঙ্গাল পক্ষী অভয়ারণ্য, এই দুটো রামসার সাইটের তকমা পেয়েছে, নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি তামিলনাড়ুতে। দেখো, ভারতে মোট রামসার সাইটের সংখ্যা বর্তমানে রয়েছে 94টি, যার মধ্যে তামিলনাড়ুতে সব থেকে বেশি। আচ্ছা, চিল্কা যে লেক উড়িষ্যাতে অবস্থিত রয়েছে, সেটি হচ্ছে দেশের প্রথম রামসার সাইট। 12 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে ছোট জাতীয় উদ্যান নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি সাউথ বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক। কোথায় অবস্থিত রয়েছে? আন্দামান নিকোবর। ওকে। আর ভারতের সবচেয়ে বড় জাতীয় উদ্যান সেটা হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক, লাদাখে অবস্থিত রয়েছে। জিম করবেট ন্যাশনাল পার্ক, এটি হচ্ছে ভারতের প্রথম ন্যাশনাল পার্ক। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় মহিলা নোবেল পুরস্কার পেয়েছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন সি মাদার টেরিসা। দেখো, মাদার টেরিসা 1979 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। আর ভারতের প্রথম নোবেল বিজয়ী হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, 1913 সালে সাহিত্যের উপর থেকে তিনি পেয়েছিলেন। 14 নম্বর প্রশ্ন, সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশন বি উত্তল লেন্স ব্যবহার করা হয়ে থাকে। দেখো, ক্যামেরাও উত্তল লেন্স ব্যবহৃত হয় ফোকাসের জন্য, ক্যামেরাতেও উত্তল লেন্স ব্যবহার হয়, এবং অবতল লেন্স চশমাতে মায়োপিয়া সংশোধনে ব্যবহৃত হয়। 15 নম্বর প্রশ্ন, ভারতীয় সরকারি তহবিলের অভিভাবক কাকে বলা হয়ে থাকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সংবিধানের উপর থেকে। পাবলিক অ্যাকাউন্টস যে ফান্ড রয়েছে, সেই পাবলিক অ্যাকাউন্টস ফান্ডের অভিভাবক বা গার্জিয়ান কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। আর্টিকেল কত? সংবিধানের 148 অনুচ্ছেদে বর্ণিত রয়েছে এই কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, তিনি সরকারি খরচ অডিট করেন। ঠিক আছে, বর্তমানে সিএজি কে অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল তিনি হলেন কে সঞ্জয় মূর্তি। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট 16 নম্বর প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন সি 7ই এপ্রিল। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। ওকে। আর 2025 সালে এই বিশ্ব স্বাস্থ্য দিবস তার কি থিম ছিল? মাই হেলথ মাই রাইট। 17 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের মোট রামসার সাইটের সংখ্যা কত? এক্ষুনি আমরা দেখলাম। আচ্ছা, অপশন সি এবং অপশন ডি এক হয়ে গেছে, অ্যাকচুয়ালি উত্তর হবে 94, দুটোই সঠিক, 40। 18 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতে মোট ইউনেস্কো স্বীকৃত কতগুলি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি 44টি। ইংরেজিতে লিখে দিই, অনেকে 88 ভাবতে পারো, 44টি। 19 নম্বর প্রশ্ন, বিশ্বের সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশ নিচের কোনটি? চারটি দেশের নাম রয়েছে, সব থেকে জনঘনত্বপূর্ণ দেশ সেটি হয়ে যাবে অপশন সি মোনাকো।
20 নম্বর প্রশ্ন, 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন এ, ফ্রান্স। ফ্রান্সের কোথায়? প্যারিস অলিম্পিক্স ছিল 2024, তো প্যারিসে। দেখো ভারত এখানে 6টি মেডেল জিতেছে, যার মধ্যে একটি রৌপ্য পদক এবং 5টি ব্রোঞ্জ পদক। পরবর্তী অর্থাৎ 2028 অলিম্পিক্স সেটি অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেসে, মার্কিন যুক্তরাষ্ট্রে। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, শের ই পাঞ্জাব নামে পরিচিত ছিলেন নিচের কোনজন? সঠিক উত্তর হবে অপশন বি, লালা লাজপত রায়। লালা লাজপত রায় সম্পর্কে দুটো তথ্য যেটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্ন আসে। এক হচ্ছে 1920 সালে তিনি এআইটিইউসির এর প্রথম সভাপতি হন, ওকে। আর দ্বিতীয়ত হচ্ছে 1928 সালে সাইমন গো ব্যাক আন্দোলনে লাঠিচার্জে মারা যান, ঠিক আছে। এই দুটো গুরুত্বপূর্ণ খুবই তথ্য পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। নেক্সট 23 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সাধারণ নির্বাচন পরিচালনা করা হয় কত সালে? সঠিক উত্তর দেখো অপশন সি, 1951-52 সালে। দেখো ওই বছর ভোটার সংখ্যা ছিল মাত্র 13.3 কোটি এবং প্রথম চিফ ইলেকশন কমিশনার ছিলেন, অর্থাৎ এই প্রথম সাধারণ নির্বাচনের সময় সুকুমার সেন। আচ্ছা, দ্বিতীয় নির্বাচন হয় কবে? 1957 সালে। 24 নম্বর প্রশ্ন, রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, দন্তি দুর্গ ছিলেন রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা। 15 নম্বর প্রশ্ন, সৌরজগতের উষ্ণতম গ্রহ নিচের কোনটি? ইজি প্রশ্ন, প্রত্যেকেই পারবে। উষ্ণতম এবং সাথে কি উজ্জ্বলতম? সঠিক উত্তর হবে অপশন এ, শুক্র গ্রহ। 26 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে নিম্নের কোন বিরলতম গ্যাসটি সর্বাধিক বিরল কিন্তু সর্বাধিক? তো সঠিক উত্তর হবে অপশন সি, বিরল গ্যাসগুলোর মধ্যে সর্বাধিক রয়েছে আর্গন, আর জিনন হচ্ছে সব থেকে বিরল বিরলতম গ্যাস। খুবই খুবই কম পাওয়া যায়, ঠিক আছে, জেননকে। আর আর্গন, নিয়ন, ক্রিপ্টন, এগুলো সবগুলোই হচ্ছে এই যে চারটে অপশন রয়েছে, চারটেই বিরল গ্যাস, কিন্তু তার মধ্যে থেকে আর্গনকে বেশি পাওয়া যায় আর জেননকে সব থেকে কম পাওয়া যায়, ঠিক আছে। পরীক্ষায় জেনে রাখো, নাইট্রোজেন, নাইট্রোজেন কত পাওয়া যায় আমাদের বায়ুমণ্ডলে? সেটা হচ্ছে প্রায় 78%। অক্সিজেন, এটাও পরীক্ষায় প্রশ্ন আসে, 21%, ওকে। আর্গন কত পাওয়া যায়? 0.93%। নেক্সট 27, বরদৈলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন? বহুবার করিয়েছি। সঠিক উত্তর হবে অপশন ডি, সর্দার বল্লভভাই প্যাটেল। বরদৈলি সত্যাগ্রহ হয়েছিল দেখো 1928 সালে গুজরাটে কৃষকদের কর বৃদ্ধির বিরুদ্ধে, এবং এই সত্যাগ্রহের ফলেই সর্দার বল্লভভাই প্যাটেলকে আমরা যে সর্দার বলে থাকি, এই সর্দার উপাধিটা দিয়েছিলেন ওইখানকার মহিলারা। নেক্সট 28 নম্বর প্রশ্ন, মঞ্জু রানী কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মুষ্টিযোদ্ধার সাথে যুক্ত রয়েছেন মঞ্জু রানী। মুষ্টিযোদ্ধা মানে কি হচ্ছে, বাংলা ইংরেজিতে লিখে দিই, গুলিয়ে যাবে, বক্সিং। 29, জিরো আওয়ার বলতে কোন সময়কে বোঝায়?
এটাকে কিভাবে মনে রাখবে? ঘড়ির কাঁটা, ঠিক আছে, ঘড়ির কাঁটা হচ্ছে 12টা, 1টা, 2টো, 3টে, আর এদিকে হচ্ছে 11টা। তাহলে দেখো একের আগে কি রয়েছে, 12টাকে অনেক সময় আমরা শূন্য ধরে থাকি, তো জিরো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 12টা থেকে 1টাকে আমরা জিরো আওয়ার বলে থাকি। এটি 1962 সালে শুরু হয়। 30 নম্বর প্রশ্ন, কলকাতার নাম পরিবর্তন করে আলীনগর নামকরণ কে করেছিলেন? সঠিক উত্তর অপশন বি, নবাব সিরাজ উদ্দৌলা। নবাব সিরাজ উদ্দৌলা 1756 সালে কলকাতা দখল করে আলীনগর নামকরণ করেন। 31 নম্বর প্রশ্ন, জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, 25শে জানুয়ারি। 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয় এবং 2025 সালের থিম ছিল নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর সিওর। আর 26শে জানুয়ারি প্রত্যেকেই জানি আমরা প্রজাতন্ত্র দিবস। 32 নম্বর প্রশ্ন, জলে দিলে তাপ উৎপন্ন করে নিচের কোন পদার্থ? তো সঠিক উত্তর হবে অপশন সি, পোড়াচুন। পোড়াচুন অর্থাৎ সিএও, ক্যালসিয়াম অক্সাইড, একে আমরা কি বলে থাকি? আর একটা কি নাম? কুইক লাইম। তো এখানে জল দেবো, দিলেই কি উৎপন্ন হবে? CaOH হোল 2 এবং হিট। ওকে, নেক্সট 33 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন? নিচের কোন ভারতীয় পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, গোবিন্দ বিহারী লাল প্রথম ভারতীয় যিনি পুলিৎজার পুরস্কার পান। 1937 সালে পুলিৎজার পুরস্কার পান তিনি সায়েন্স রিপোর্টিং এ। এবং অনুরূপে ঝুম্পা লাহিড়ী 2000 সালে তিনি ফিকশনে পুলিৎজার পুরস্কার পান। 34 নম্বর প্রশ্ন, ইউনেস্কো সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, প্যারিসে। 1945 সালে ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়। জেনেভাতে প্রচুর সদর দপ্তর অবস্থিত রয়েছে, তার মধ্যে কি কি গুরুত্বপূর্ণ? WHO, হু এর সদর দপ্তর। নিউ ইয়র্কে UN অবস্থিত রয়েছে, ইউনিসেফ অবস্থিত রয়েছে। ওকে, 35, ভারতীয় সংবিধানের কোন সংশোধনী আইনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশানে 73তম সংবিধান সংশোধনী। কত সালে হয়? পরীক্ষায় প্রশ্ন আসে 1992 সালে। এটা হচ্ছে কি? পঞ্চায়েতকে। সিমিলারলি 74 74 এটাও হয় 1992 সালে, এবং এখানে কি করা হয়েছে? মিউনিসিপ্যালিটি, একেও সাংবিধানিক তকমা দেওয়া হয়েছে এই পঞ্চায়েতের মতো। 42তম সংবিধান সংশোধনী হয় 1976 সালে, যেখানে সংবিধানের প্রচুর পরিবর্তন করা হয়। 86তম সংবিধান সংশোধনী, এটি আসে 1909 সরি ভুল বলছি, এটা আসে 2002 সালে, যেখানে 21 নতুন একটি আর্টিকেল ঢোকানো হয় এবং 6 থেকে 14 বছর বয়সী শিশুদের হচ্ছে কি স্কুল বা বিদ্যালয় ম্যান্ডেটরি করে দেওয়া হয়। ওকে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট 36, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দয়ারাম সাহানি। দেখো 1921 সালে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি। মহেঞ্জোদারো আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ঠিক তার পরের বছর 1922 সালে। 37, ভারতের সবুজ বিপ্লব কোন ফসলের উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে সফল?
তো সঠিক উত্তর হবে অপশন বি, গম এবং চাল উৎপাদনে সবুজ বিপ্লব সব থেকে সফল। সবুজ বিপ্লব আসে কত সালে? 1961 সালে। তৃতীয় পঞ্চ বার্ষিকী পরিকল্পনা। জনককে যদি বলে ভারতে, ভারতে জনক সবুজ বিপ্লবে, তখন হয়ে যাবে এম এস স্বামীনাথন। আর শুধু যদি বলে জনক অর্থাৎ গোটা বিশ্বে, নরম্যান বোরলাগ। 38, মানবদের কোন গ্রন্থি থেকে গোনাডোট্রপিক হরমোন নিঃসৃত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, অগ্রপিটুইটারি। অগ্রপিটুইটারি থেকে। এবং পিটুইটারি গ্রন্থিকে কি বলা হয় থাকে? মাস্টার গ্ল্যান্ড। 39, কোন শাসককে ভিক্টর অফ গঙ্গাস বলা হয়ে থাকে? ভিক্টর অফ গঞ্জেস বলা হয়ে থাকে নিচের কোন শাসককে? সঠিক উত্তর হবে অপশন ডি, প্রথম রাজেন্দ্র চোল। তিনি গঙ্গার চারপাশে যত সাম্রাজ্য ছিল তিনি সব জয় করে নেন এবং তিনি গঙ্গাই কোন্ডা চোল উপাধিটা নিয়েছিলেন। 40 নম্বর প্রশ্ন, সংবিধানের কততম সংশোধনী দ্বারা ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তর হবে এটি, দেখো অপশানে 61তম সংবিধান সংশোধন, যেটি হয়েছিল 1989 সালে। ঠিক আছে। 44তম সংবিধান সংশোধনী 1978 সালে হয়, যেখানে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়। মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় এবং করে দেওয়া হয় কি আইনি অধিকার। 1942, সেটা তো বললাম 1976 সালে। এবং এই সংবিধান সংশোধনকে কি বলা থাকে? মিনি কনস্টিটিউশন। প্রচুর পরিমাণে চেঞ্জ করা হয়েছিল। এখানে তোমাদের তিনটে শব্দ ঢোকানো হয়, সেকুলার, ইন্টিগ্রিটি এবং সোশ্যালিস্ট। সাথে মৌলিক কর্তব্য এই 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে ঢোকানো হয়। আচ্ছা, সংবিধানের মোট 106টি সংশোধনী এখনো পর্যন্ত হয়েছে 2025 সাল পর্যন্ত। নেক্সট 41, ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে? সঠিক উত্তর অপশন বি, কিরণ বেদী। এবং ভারতের প্রথম মহিলা আইএস অফিসার কে? দেখো অন্না রাজম মালাদ্রা, 1951 সালে তিনি হয়েছিলেন। 42 নম্বর প্রশ্ন, দেখো অন্থোডিয়াম ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, মিজোরাম। নাগাল্যান্ডের বিখ্যাত ফেস্টিভ্যাল কি? হর্নবিল ফেস্টিভ্যাল। অসমে বিহু। নেক্সট 43, হরপ্পা সভ্যতার সিলমোহরগুলি প্রধানত কোন ধাতুর ছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন সি, স্টিটাটাইট। ঠিক আছে, স্টিটাইট এই ধাতুর ছিল হরপ্পা সভ্যতার সিলমোহরগুলি। 44, ভারতীয় অর্থনৈতিক সংস্কারের জনক কাকে বলা হয় থাকে? তো সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন বি, পিভি নরসিংহ রাওকে ভারতীয় অর্থনীতি সংস্কারের জনক বলা হয়ে থাকে। এবং এই অর্থনীতি সংস্কার কত সালে হয়? 1991 সালে। এবং তৎকালীন অর্থমন্ত্রী কে ছিলেন? মনমোহন সিং। ঠিক আছে, মনমোহন সিং এর হাত ধরেই এই অর্থনীতি সংস্কারটা হয়, তৎকালীন অর্থমন্ত্রী। ওকে। নেক্সট 45 নম্বর প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল?
তো সঠিক উত্তর হবে অপশন ডি ষষ্ঠ, এবং কত সালে? 1982 সালে। তখন ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছে। 46, প্রথম বিশ্বকাপ জয়ী বাঙালি মহিলা ক্রিকেটার হলেন নিচের কোনজন? এটা সকলেরই পারা উচিত। তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি রিচা ঘোষ। 47, চান্দেলি জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি মহারাষ্ট্র। মধ্যপ্রদেশে কি রয়েছে? মধ্যপ্রদেশে রয়েছে বান্ধবগড় জাতীয় উদ্যান, গুরুত্বপূর্ণ। উত্তরপ্রদেশে রয়েছে দুধওয়া জাতীয় উদ্যান, আর গুজরাটের বিখ্যাত গির ন্যাশনাল পার্ক। 48, ভারতের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? ইজি প্রশ্ন একদম। সঠিক উত্তর অপশন বি লর্ড মাউন্ট ব্যাটেন। এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। এবং এরপরেই এই গভর্নর জেনারেল পদটিকে একদম অবলুপ্ত করে দেওয়া হয়। 49, প্রধানমন্ত্রী রোজগার যোজনা কত সালে শুরু হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি 1993 সালে। এবং 2005 সালে শুরু হয়েছিল MNREGA এই স্কিমটি। 50 নম্বর প্রশ্ন, কলকাতা হাইকোর্টের নবীনতম সার্কিট বেঞ্চ নিচের কোনটি? কলকাতা হাইকোর্টের নবীনতম সার্কিট বেঞ্চ, সঠিক উত্তর হবে অপশন বি জলপাইগুড়ি বেঞ্চ। কলকাতা হাইকোর্ট 1862 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 51, হিদিসপাসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? নিচে কোন দুই রাজার মধ্যে? সঠিক উত্তর হবে অপশন বি পুরু এবং আলেকজান্ডারের মধ্যে। কত সালে হয়েছিল? 326 খ্রিস্টপূর্বাব্দে। কোন নদীর তীরে? ঝিলাম, ঝিলাম নদীর তীরে। খুবই গুরুত্বপূর্ণ, আলেকজান্ডার ভারতবর্ষে কত মাস ছিলেন? 19 মাস ভারতে ছিলেন। পরীক্ষায় এইসব প্রশ্ন এসে থাকে। 52 নম্বর প্রশ্ন, নব্যপ্রস্তর যুগে ভারতে মানুষ কোন ধাতুর ব্যবহার জানত? তো অবভিয়াসলি প্রথম আবিষ্কৃত ধাতু তামা। 53, রোপার কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন সি সুতলেজ নদীর তীরে অবস্থিত রয়েছে রোপার। 54, প্রথম ভারতীয় হিসাবে ম্যান বুকার প্রাইজ কে পেয়েছেন? সঠিক উত্তর হবে অপশন ডি অরুন্ধতী রায়। 1997 সালে দ্য গড অফ স্মল থিংস এর জন্য তিনি প্রথম ম্যান বুকার পুরস্কার পান। 55, ওয়েলথ অফ নেশনস বইটি কে লিখেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অ্যাডাম স্মিথ। 56, এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? স্যার উইলিয়াম জোন্স। কত সালে? সঠিক উত্তর হবে অপশন ডি 1784 সাল। 57, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট বা বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে থাকে নিচের কোন সংস্থা? সঠিক উত্তর হবে অপশন সি ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? ওয়াশিংটন ডিসিতে। সিমিলারলি IMF এরও সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত রয়েছে।
58, সিন্ধু সভ্যতায় কোন দেবতার আরাধনা করা হতো? সঠিক উত্তর হবে অপশন সি, পশুপতি দেবতার। এবং পশুপতি দেবের মূর্তি কোথায় পাওয়া যায়? মহেঞ্জোদারোতে পশুপতি দেবের একটি সিল বা হচ্ছে একটি মূর্তি সেখান থেকে পাওয়া যায়। 59, ছিয়াত্তরের মন্বন্তর কত সালে হয়েছিল? ইংরাজির কত সাল? বাংলাতে দেখো ছিয়াত্তর যে বলে থাকি, ছিয়াত্তরের মন্বন্তর সেটি হয়েছিল 1176 সালে। এই ছিয়াত্তর থেকে এসেছে ছিয়াত্তরের মন্বন্তর বাংলা, কিন্তু ইংরাজি কত সাল হয়েছিল সেটি? সঠিক উত্তর হবে অপশন বি, 1770 খ্রিস্টাব্দে। 60 নম্বর প্রশ্ন, লিচ্ছবি দৌহিত্র কাকে বলা হয়? বহুবার করিয়েছি, ইজি প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, সমুদ্রগুপ্তের উপাধি ছিল লিচ্ছবি দৌহিত্র। আরেকটি উপাধি ছিল ভারতের নেপোলিয়ান। চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের উপাধি কি ছিল? সকারি। এবং বিক্রমাদিত্য। অশোকের কি উপাধি ছিল? দেব নামপ্রিয়। হর্ষবর্ধনের কি উপাধি ছিল? সকলোত্তর পথনাথ স্বামী। নেক্সট 61 নম্বর প্রশ্ন, নালিক্ষয় কিসের মাধ্যমে সংগঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, জলপ্রবাহ। 62, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, অবশ্যই দামোদর। বাংলার দুঃখ বলা হয় তাকে। 63, পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্ক করবে। সঠিক উত্তর অপশন ডি, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং নদিয়া, এই 4টি জেলার উপর থেকে কর্কট ক্রান্তি রেখা গেছে। দেখো কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি নর্থ পশ্চিমবঙ্গের 4টি জেলার উপর থেকে গেছে এবং ভারতের মোট 8টি রাজ্যের উপর থেকে গেছে। 8টি রাজ্য কি কি? আমি বহুবার ট্রিক শিখিয়েছিলাম। MMTC, RJ, BG। এম ফর এমপি মধ্যপ্রদেশ, এম ফর মিজোরাম, টি ফর ত্রিপুরা, সি ফর ছত্তিশগড়, আর ফর রাজস্থান, জে ফর ঝাড়খণ্ড, বি ফর বেঙ্গল, আর জি ফর গুজরাট। এই 8টা রাজ্যের উপর থেকে গেছে। 64, সবচেয়ে প্রাচীনতম বেদ নিচের কোনটি? এর থেকে ইজি প্রশ্ন হয় না। সঠিক উত্তর অপশন সি, ঋগ্বেদ। এখান থেকে কি কি জিনিস মনে রাখবে? ঋগ্বেদ 10টি মণ্ডলে বিভক্ত। কতগুলো মন্ত্র রয়েছে? 1028টি মন্ত্র এবং 1028টি ওম শব্দ এখানে রয়েছে। 65, WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, জেনেভাতে। 1948 সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং বর্তমান ডিরেক্টর জেনারেল কে রয়েছেন? টেড্রস আধনাম। 66, অলিম্পিকের প্রতীক চিহ্নে মোট কয়টি রিং দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন সি, 5টি। 5টা মহাদেশকে রিপ্রেজেন্ট করে। দেখো পিয়ের দে কুবেরতা 1913 সালে এই ডিজাইনটি করেন। এবং দেখো ইউরোপের জন্য নীল, এশিয়ার জন্য হলুদ, আফ্রিকার জন্য কালো, ওসিয়ানিয়ার জন্য সবুজ এবং আমেরিকার জন্য লাল। নেক্সট দেখো 67, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল?
সঠিক উত্তর অপশন সি 1764 সালে। 68, কে কবে প্রথম বাজেট পেশ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি আর কে শানমুখম চেট্টি। 1947 সালে স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ হয় এবং তিনি ছিলেন প্রথম ফাইন্যান্স মিনিস্টার। 69, তেজস্ক্রিয়তার এসআই একক কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বেকারেল। 70 নম্বর প্রশ্ন, কিসের কারণে কম্প্যাক্ট ডিস্কে রঙের বর্ণালী দেখতে পাওয়া যায়? সিডি ডিসের উপর আলো পড়লে বর্ণালী দেখতে পাওয়া যায় কিসের কারণে? সঠিক উত্তর হবে অপশন ডি বিচ্ছুরণ। 71, খসড়া কমিটি কবে গঠন করা হয়েছিল? ড্রাফটিং কমিটি। সঠিক উত্তর হবে অপশন এ 29 আগস্ট 1947 সালে। চেয়ারম্যান কে ছিলেন? চেয়ারম্যান খসড়া কমিটির বি আর আম্বেদকর। 72, ফাউল শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ইজি প্রশ্ন, সঠিক উত্তর অপশন বি ফুটবল। 73, ভারতের প্রথম সম্পদ কর কত সালে শুরু হয়েছিল? সঠিক উত্তর অপশন সি 1957 সালে এবং জিএসটি শুরু হয় 2017 সাল থেকে জিএসটি শুরু হয়। 74, কোন বেদ থেকে ভারতীয় সঙ্গীতের উৎস জানা যায়? সঠিক উত্তর হবে অপশন সি সামবেদ থেকে। অথর্ববেদ, ম্যাজিক্যাল, ঠিক আছে, কালো জাদু এখান থেকে বলা হয় থাকে, এখান থেকে কি জানা যায়? কালো জাদু। ভুলভাল লিখছি। এছাড়া মডার্ন মেডিকেল সায়েন্স। 75, অলকানন্দা এবং ধৌলিগঙ্গার মিলিত স্থল কি নামে পরিচিত রয়েছে? সঠিক উত্তর অপশন সি বিষ্ণুপ্রয়াগ। দেখো, অলকানন্দা এবং মন্দাকিনী নদীর মিলিত প্রবাহ রুদ্রপ্রয়াগ নামে পরিচিত। অলকানন্দা এবং পিন্দর যেখানে মিলিত হয়েছে সেটি হচ্ছে কর্ণপ্রয়াগ নামে পরিচিত। অলকানন্দা এবং ধৌলিগঙ্গা বিষ্ণুপ্রয়াগ দেখলাম, এবং অলকানন্দা এবং ভাগীরথী যেখানে মিলিত হয়েছে সেটি দেবপ্রয়াগ নামে পরিচিত রয়েছে। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, সামনে তোমাদের আসলে যে পিএসসি ক্লার্কশিপ মেন পরীক্ষা, তো মেন সাফল্য ব্যাচ লঞ্চ করা হয়েছে। পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী 6টি টপিক যে রয়েছে, অর্থাৎ বাংলার প্রতিবেদন, অনুবাদ, সারাংশ, ইংরেজি রিপোর্ট, ট্রান্সলেশন এবং প্রেসিজ, 6টা টপিকেরই সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নে ক্লাস করা হবে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী, এবং প্রত্যেকটা টপিকের উপর থেকে প্রচুর প্র্যাকটিস সেট আমাদের ব্যাচ কোর্সে করানো হচ্ছে। তো যোগাযোগ করো এবং যুক্ত হয়ে যাও। সাথে আপকামিং এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে বন্দে ভারত ব্যাচ কোর্স। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে, যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট 76, রাজ্যসভায় কতজন সদস্য রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হন? সঠিক উত্তর অপশন সি 12 জন। 77, কার জন্মদিনের দিন বিশ্ব ছাত্র দিবস পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি ডক্টর এপিজে আব্দুল কালামের জন্মদিনের দিন, এবং সেই দিনটি কবে? 15ই অক্টোবর। স্বামী বিবেকানন্দের জন্মদিন 12ই জানুয়ারি, এবং সেটি কি? জাতীয় যুব দিবস। নেক্সট 78, পরশুরাম কে রচনা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি রাজশেখর বসু, এবং রাজশেখর বসু পরশুরাম এই ছদ্মনামও তিনি রচনা করতেন। 79, বিশ্বের চিনির পাত্র কোন দেশকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন বি কিউবাকে। 80, ইউআইডিএআই এর পুরো নাম কি, যেখান থেকে আমাদের আধার কার্ড তৈরি হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। 81, বৈদ্যুতিক বাল্বে নিম্নের কোন গ্যাস থাকে?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নাইট্রোজেন। টমাস এডিসন 1879 সালে এই বাল্ব আবিষ্কার করেন। 82 ভারতের কোন রাজ্যে লরিঙ্গা ম্যানগ্রোভ অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন ডি অন্ধ্রপ্রদেশে গোদাবরী নদীর তীরে, ঠিক আছে, গোদাবরী ডেল্টাতে বা বদ্বীপে। ওকে, আর পিচা ভরাম আর একটা আছে পিচা ভরাম ম্যানগ্রোভ, সেটি হয়ে যাবে তামিলনাড়ু। আর সুন্দরবন অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ। 83 দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে? সঠিক উত্তর অপশন সি 1999 সালে। 84 ক্যামেরায় লেন্স হিসাবে কোন লেন্স ব্যবহার করা হয়ে থাকে? অলরেডি আমরা দেখেছি এটা। সঠিক উত্তর অপশন বি উত্তর লেন্স। 85 পশ্চিমবঙ্গের কুমির প্রকল্প কোথায় রয়েছে? তো পশ্চিমবঙ্গের কুমির প্রকল্প এখানে রয়েছে, দেখো অপশন বি ভগবতপুরে, ঠিক আছে, অবশ্যই সুন্দরবন, কিন্তু সুন্দরবনের কোথায়? ভগবতপুরে। 86 কোন কমিটির সুপারিশের ফলে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি শরণ সিং কমিটি, ঠিক আছে, 1976 সালে 42তম সংবিধান সংশোধনী, এবং তার মাধ্যমে এই মৌলিক কর্তব্য ঢোকানো হয়, এবং বর্তমানে 11টি মৌলিক কর্তব্য রয়েছে, ঠিক আছে। আর্টিকেল কত মৌলিক কর্তব্যের? 51A পার্ট 4A তে। নেক্সট 87 সবুজ পাতার কোন কলায় সালোক সংশ্লেষ ঘটে? সঠিক উত্তর অপশন সি মেসোফিল কলা। 88 সিলভার নাইট্রেটের রাসায়নিক সংকেত কি? সঠিক উত্তর অপশন বি AgNO3। 89 মিত্র মেলা কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বিনায়ক দামোদর সাভারকার। এবং কত সালে মিত্র মেলা প্রতিষ্ঠিত করেন? 1899 সালে। বারীন্দ্র ঘোষ কি প্রতিষ্ঠা করেছিলেন? অনুশীলন সমিতি। অনুশীলন সমিতি কত সালে? 1902 সালে। 90 নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গ আন্দোলন কবে রদ করা হয়েছিল? বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয় কবে? 1905-এ। আর রদ করা হয় অপশন সি 1911 সালে। 91 নম্বর প্রশ্ন মেসোপটেমিয়া সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? সঠিক উত্তর অপশন সি টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে। 92 নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন সংশোধনী আইনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে? এই প্রশ্নটা রিপিট হলো, আগেও করেছি। সঠিক উত্তর হবে অপশন এ 73তম সংবিধান সংশোধনী 1992 সাল। 93 গৌতম বুদ্ধ কোথায় প্রথম তার ধর্ম প্রচার করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি সারনাথে। লুম্বিনীতে কি করেছিলেন? জন্মগ্রহণ। কত সালে? 563 খ্রিস্টপূর্বাব্দে। কুশীনগরে মারা যান কত সালে? 483 খ্রিস্টপূর্বাব্দে। 94 কোন কয়লাকে বাদামি কয়লা বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি লিগনাইট। অ্যান্থ্রাসাইট কয়লা সব থেকে ভালো কয়লা, এখানে 80%-এর উপর কার্বন থাকে। বিটুমিনাস তারপরে, যেখানে 60 থেকে 80% কার্বন থাকে। লিগনাইট তারপরে 40 থেকে 60% কার্বন থাকে। আর পিট কয়লা সব থেকে খারাপ কয়লা, যেখানে 40%-এর নিচে কার্বন থাকে। সব থেকে ভালো হচ্ছে কি? অ্যান্থ্রাসাইট। 95
সৌরজগতের কোন দুটি গ্রহ বিপরীতমুখী ঘূর্ণন অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে ঘোরে? অর্থাৎ সূর্য সেই গ্রহতে পশ্চিম দিকে ওঠে আর পূর্ব দিকে অস্ত যায়। সঠিক উত্তর হবে অপশন ডি, শুক্র এবং ইউরেনাস। 96, প্রাণীদের দীর্ঘতম কোষ নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, স্নায়ুকোষ। 97, হেমাটাইট কোন ধাতুর আকরিক? সঠিক উত্তর হবে অপশন সি, লোহা। 98, মাজুলি দ্বীপ কোন নদীর শাখা নদী? কোন নদীর শাখা নদী দ্বারা গঠিত? সঠিক উত্তর হবে অপশন সি, ব্রহ্মপুত্র নদের শাখা নদী দ্বারা গঠিত। এবং মাজুলি দ্বীপ হচ্ছে কি বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ। নদীর উপর অবস্থিত সব থেকে বৃহত্তম বিশ্বের মধ্যে নদী দ্বীপ হচ্ছে মাজুলি দ্বীপ। কোথায় অবস্থিত রয়েছে? আসামে। 99, ভারতের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এম ফাতিমা বিবি। 100 নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোথায় পশুপতির মূর্তি পাওয়া গেছে? পশুপতি অর্থাৎ পশুদের প্রতি, পশুদের যে কন্ট্রোল করতে পারে, অবশ্যই সঠিক উত্তর হবে অপশন ডি, মহেঞ্জোদারো। মহেঞ্জোদারোতে পশুপতির মূর্তি পাওয়া গেছে। ওকে, তো এই ছিল আজ ক্লাসের গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন উত্তর রবিবারের র্যাপিড ফায়ার সিরিজের মাধ্যমে। 100-র মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রশ্নগুলো কেমন ছিল সেই ব্যাপারেও মন্তব্য করবে ক্লাসটা ভালো লাগলে। এবং অবশ্যই সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফুল মক টেস্ট পাওয়ার জন্য।